হিজরি বর্ষ একটি বছর শেষ হয়ে নতুন আরেকটি বছর শুরু
1440 হিজরি শেষ, 1447 হিজরি শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন ভূমি মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, সেই বছর থেকে হিজরতের বছর গণনা শুরু। তো একটি বছর যখন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়, নতুন আরেকটি বছর চলে আসে, তখন আমাদের জন্য অনেক কিছু করণীয় থাকে। ইংরেজি নববর্ষ এবং বাংলা নববর্ষকে কেন্দ্র করে আমরা অনেক অনুষ্ঠানিক এবং অপসংস্কৃতিমূলক কার্যক্রম করে থাকি। অথচ ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলামের শিক্ষা হচ্ছে, যখন একটি বছর চলে যাবে আমাদের মধ্য থেকে, আরেকটি বছর, নতুন একটি বছর আসবে, তখন নিজেকে নিজে হিসাব করা, নিজের আমলনামার খাতা নিয়ে বসা, যে আমার যে একটি বছর আমার জীবন থেকে চলে গেল, আমি এই একটি বছরে কি কি কাজ করেছি, কি ভালো কাজ করেছি, কি অন্যায় কাজ করেছি, এর আগের বছর কি কি ভালো কাজ করেছিলাম, আর এই বছর আমি কি কি ভালো কাজ করেছি, আমার দ্বারা কি কি অন্যায় কাজ হয়ে গিয়েছে, আগামী বছর আমি কি কি করব, সেই হিসাব করা, হিসাবের খাতা নিয়ে বসা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদেরকে হিসাব দেওয়ার আগে তোমরা তোমাদের নিজেদের হিসাব দিয়ে নাও, হিসাব করো। মনে করেন উদাহরণত আপনার কাছে একটি প্রতিষ্ঠানের হিসাব রয়েছে, অর্থের হিসাব রয়েছে। এখন প্রতিষ্ঠান যদি আপনার কাছে প্রতিদিন আসে, হিসাব দিতে আসে, হঠাৎ করে আসলে আপনার জন্য একটা কষ্ট হয়ে যাবে, হিসাব দিতে পারবেন না। অনেকের জন্য হিসাব দেওয়াটা কঠিন হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি প্রাতিষ্ঠানিকভাবে অডিট করার আগে, হিসাব দেওয়ার আগে নিজেই নিজের হিসাবগুলো ভালোভাবে যাচাই বাছাই করে কমপ্লিট করে রাখেন, তাহলে তার জন্য হিসাব দেওয়াটা হবে যথাসময় হিসাব উপস্থাপন করা সহজ হয়ে যাবে। অডিটের মধ্যে গিয়ে এই ব্যক্তি কোনো ধরনের আটকা পড়বে না, কোনো ধরনের পেঁচে পড়বে না। অনুরূপভাবে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে হিসাব দিতে হবে, আমার আমলনামার খাতা খোলা হবে, তখন যেন আমি ভালোভাবে হিসাব দিতে পারি, আমার কোনো অন্যায় থেকে থাকলে সেগুলো যেন আমি এখনই মুছে দিতে পারি। সেজন্য আমার কর্তব্য হচ্ছে এখনই আমি আমার আমলনামার খাতা খুলে হিসাব করা, যে আমি কি কি ভালো কাজ করছি, আমার দ্বারা কি কি অন্যায় কাজ হয়ে যাচ্ছে। এজন্য বলা হয় মউতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুবরণের আগেই তোমরা মৃত্যুবরণ করো। আমি যখন মৃত্যুবরণ করবো তখন আমার কি অবস্থা হবে সেটা আমি এখন চিন্তা করি। আমি চিন্তা করি যে আমি কবরের মধ্যে গেছি, আমি মারা গেছি, কবরের মধ্যে আমাকে দাফন করা হয়েছে, সকলে আমাকে রেখে চলে আসছে, কবরের মধ্যে ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করতে, চতুর্দিক থেকে আযাব আসছে আমাকে গ্রাস করতে। তখন এই আযাব ফেরানোর জন্য যে মাধ্যমগুলো রয়েছে, হাতিয়ারগুলো আছে, সেগুলো আমার আছে। হাদিসের মধ্যে আছে, পশ্চিম দিক থেকে নামাজ এসে দাঁড়াবে, কোনো আযাব আসতে দিবে না। আরেক পাশ থেকে রোজা এসে দাঁড়াবে, তার থেকে কোনো আযাব আসতে দিবে না। আরেক পাশ থেকে কোরআনে কারীম এসে দাঁড়াবে, তার থেকে কোনো আযাব আসতে দিবে না। এখন কবরের মধ্যে যাওয়ার পরে কবরের আযাব থেকে বাঁচার জন্য যে হাতিয়ারগুলো প্রয়োজন, সেই হাতিয়ারগুলো কি আমার আছে নাকি না? আমি চক্ষু বন্ধ করে নিজেকে কবরের মধ্যে চিন্তা করি যে আমি মারা গেছি, আমাকে মানুষ সবাই কবরের মধ্যে, কবরের অবস্থানে রেখে আসছে। এখন এই অবস্থায় আমার কাছে যে ধরনের অস্ত্র হাতিয়ার থাকা দরকার, যে পাথেয় থাকা আমার প্রয়োজন ছিল, সেগুলো কি আমার আছে নাকি না? মাঝে মধ্যে আমরা রাত্রে শোয়ার আগে চিন্তা করতে গেলে একটু চিন্তা করি, আমি দুনিয়ার পিছনে বলছি, রাত্রে শুয়ে শুয়ে আমি চিন্তা করি আগামীকালকে আমি কয় টাকা বেশি উপার্জন করতে পারবো, কিভাবে একটু ফসল বেশি করতে পারবো, কিভাবে 2 টাকা বেশি আয় উপার্জন করতে পারবো, সেই চিন্তা আমার মাথায় আছে। কিন্তু কবরে গেলে আমার যে কি অবস্থা হবে সেই চিন্তা কি আমার আছে? আমাকে চিন্তা করা উচিত। একটি বছর গিয়েছে, আমার জীবন থেকে একটি বছর চলে গেছে। আমার জীবনটা হচ্ছে একটা বরফের টুকরোর মতো। বরফ
আমাকে চিন্তা করা উচিত, ভাবা উচিত এই যে একটি বছর আমার থেকে চলে গেছে, জীবনে তার কয়েকটি দিন বাকি আছে। আমার দাড়ি, একসময় আমার দাড়ি ছিল না, দাড়ি উঠেছে, দাড়ি পাকা হয়ে গেছে। দাড়ি পাকা হওয়ার চাইতে আর বড় সাইনবোর্ড হতে পারে কবরে। দাড়ি পাকা থেকে গেছে মানে কি, আমার এক পাও কবরে চলে গেছে। এখনো যদি আমি আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে, শরীয়তের দিকে, দ্বীনের দিকে মনোনিবেশ করতে না পারি, তাহলে এটা খুবই দুঃখজনক বিষয়। আমাকে প্রস্তুতি নিতে হবে এখনই। আমার জীবন থেকে একটি বছর চলে গেছে মানে কি, আমি কবরের আরো এক ধাপ এগিয়ে গেলাম। একটি দিন গেছে, একটি ঘন্টা অতিবাহিত হয়েছে মানে আমি কবরের দিকে, আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমি যদি বাসে উঠি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, ট্রেনে উঠলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, তো যতই মিনিট, সেকেন্ড, ঘন্টা অতিবাহিত হচ্ছে ততই আমি কি করতেছি, গন্তব্যের কাছাকাছি যাচ্ছি, তাই না? এমনই ভাবে জীবনের প্রত্যেকটি মুহূর্ত অতিবাহিত হচ্ছে মানে আমি কবরের কাছাকাছি যাচ্ছি। যত আমি কবরের কাছাকাছি যাচ্ছি, আমার কবরের প্রস্তুতি তত বেশি হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম, তোমাদের হৃদয়ে ঈমান জীর্ণ হয়ে যায়। ঈমান তোমার হৃদয়ে আছে ঠিকই, কিন্তু ধীরে ধীরে জং ধরে জীর্ণ হয়ে যায়। কামা ইয়াখলাকু সাওবু, যেমন তোমাদের কাপড় পুরনো হয়ে যায়, কাপড় পুরাতন হয় না, কাপড় যেরকম পুরাতন হয় ব্যবহার করতে করতে, ঠিক তদ্রূপ ঈমান, যে হৃদয়ে ঈমান আছে, ঈমানটাও ধীরে ধীরে জং ধরে, ঈমান দুর্বল হয়ে আছে, জীর্ণ হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ে ঈমানকে নবায়ন করে দেন। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ, বিখ্যাত কবি, ওনার কিতাব রাদুল মুখতারের মধ্যে লিখেন যে ফিতনার জামানায় কখন কোন কথা মানুষ বলে ফেলে, যার কারণে ঈমান চলে যায়, বলা যায় না। যার কারণে একজন মুমিনের উচিত কিছুদিন পর পরই ঈমানকে নবায়ন করা এবং বিবাহকে নবায়ন করা। কারণ কোন কথাবার্তা যদি আমার ঈমান চলে যায়, তাহলে তো আমার বিবাহ ভেঙে গেছে। তো আমরা খুব বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, যেন এই দিন অনেকে আমি আমার ঈমানটা নবায়ন করছি। জানি না আমার দ্বারা কখন কি অন্যায় হয়ে গেছে, সেই অন্যায় থেকে আমি তওবা করছি এবং আমি আমার ঈমানটাকে নবায়ন করছি। এই মুহররম মাসে আমরা এই শিক্ষাটা গ্রহণ করি যে আমি আমার জীবনের অতীতে যত গুনাহ হয়ে গিয়েছে, সমস্ত গুনাহ থেকে আমি তওবা করি, আল্লাহর দিকে রুজু করি। মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়, শাহরুল্লাহিল মুহাররম। আমরা জানি, এর আগে আলোচনা হয়েছে যে চারটি মাস এগুলোকে হারাম মাস বলা হয়, বিশেষ মাস। চাঁদ্র মাসগুলো 12টি মাসের মধ্যে চারটি মাস বিশেষ মাস, এর মধ্যে জিলকাদ, যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম। তো মুহররম মাস চলতেছে, আমরা এই মুহররম মাসটাকে খুবই মূল্যায়ন করি, গুরুত্বের সাথে। এই মাসের জন্য আমার দ্বারা কোনো অন্যায় সংযুক্ত না হয়। হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যখন তার অতীতের গুনাহ থেকে তওবা করে, সে যেন আজকে মায়ের পেট থেকে জন্ম নিল, তার কোনো গুনাহ নেই, এই অবস্থায় উপস্থিত হয়েছে। আমি তওবা করি, আমার জীবনের সমস্ত গুনাহ থেকে হাক্কুল ইবাদ যেটা, সেগুলো আমি আদায় করি। হাক্কুল্লাহ, আমার জিম্মায় নামাজ কাজা থাকলে সেগুলো আমি আদায় করি, রোজা কাজা থাকলে সেগুলো আমি আদায় করি। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা, এরা পরে আসছে। আরেকটা হাদিস বলে দিই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িস মান দাআ নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি সেই যে নিজেকে, নিজের নফসকে কন্ট্রোল করে এবং পরকালের জন্য, আখিরাতের জন্য আমল করে। ওয়াল আজিজু মান আত্তা নাফসাহু হাওয়াহা সুম্মা তামান্না আলাল্লাহ। আর নির্গুণ, বোকা, অক্ষম সেই যে নিজের প্রকৃতির অনুসরণ করে চলে, এরপর বৃথায় আল্লাহর উপর ভরসা করে থাকে। আল্লাহ তো দয়া করে আমার মাফ করে দিবেন, আমি তাই অন্যায় করে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বোকা বলতেছেন। আল্লাহর প্রতি আশা থাকতে হবে, ভয় থাকতে হবে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান মানে কি? ঈমান মানে হচ্ছে আল্লাহর প্রতি আমার ভয় আছে, আমার আশা আছে। আমার নিজের যে আমলগুলো আমি করছি, জানি না কবুল হবে কিনা, এই ভয় থাকতে হবে। আমার আশাও থাকতে হবে যে ভুলগুলো হয়ে গেছে, আশা করে
এবং নির্মম বলে ব্যাখ্যা করেছেন। সম্মানিত মুসল্লিরা, তো মুহররম মাস চলতেছে। মুহররম মাসে আমাদের জন্য বিশেষ কিছু করণীয় এবং আমল রয়েছে। এর মধ্যে একটা বলেছি তাওবা করা। আমার জীবনে গত এক বছরে আমার অতীতের জীবনে যত গুনাহ হয়ে গিয়েছে, যত স্খলন হয়ে গেছে, সেগুলো থেকে তওবা করা, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করা। যে আমি জীবনে যাই করেছি আর থেকে আমি সামনে আর কখনো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করব না। দুই নম্বর আমল মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এজন্য রমজানের পর সবচেয়ে বরকতময় রোজার জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ মাস মুহররম মাস। আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখতে চেষ্টা করি। বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ, 9 এবং 10 আশুরার রোজা, যেটা আমরা দেখি আশুরার রোজা মুহররমের 10 তারিখে রোজা রাখা। হাদিসের মধ্যে এসেছে আরবাউন লাম ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি জিনিস, চারটি কাজ নবী কখনোই ছাড়তেন না, সব সময় করতেন। এর মধ্যে একটা হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। তখন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ওরা মুহররমের 10 তারিখ রোজা রাখে কেন? তারা জানালো যে এই 10 তারিখে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছে, এবং এই দিনেই ফিরআউন এবং তার দলকে নদীতে ডুবিয়ে আল্লাহ তাআলা হত্যা করেছেন, ধ্বংস করেছেন। এই জন্য তারা শুকরিয়া স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ এই দিনগুলো রাখে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের উপর আরোপিত নিয়ামতের ব্যাপারে, কৃতজ্ঞতার ব্যাপারে ইহুদিদের থেকে হত্যা আমরা বেশি, কিন্তু আমরা তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করবো না। তারা 10 তারিখ রোজা রাখে, তোমরা একদিন বাড়িয়ে রোজা রাখো, আগে অথবা আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আগে একদিন মিলিয়ে আমরা 2 দিন রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গিয়েছে যে মুহররমের 10 তারিখ রোজা রাখা, সাথে 9 তারিখ সহ আগের দিন রোজা রাখা, এই 2 দিন রোজা রাখা সুন্নাত। যদি 9 তারিখ করতে না পারি তাহলে 10 এবং 11। মুহররমের 10 তারিখ আগামী শুক্রবার। আমরা যারা আশুরার রোজা রাখতে চাই, আগামী বৃহস্পতি এবং শুক্রবার রোজা রাখা। যদি কোনো কারণে বৃহস্পতিবার রাখতে না পারি তাহলে শুক্র শনি রাখবো ইনশাআল্লাহ। মুহররমের আরেকটি আমল আমরা করব। মুহররম মাস ফজিলতপূর্ণ মাস, ইবাদতের মাস, সেজন্য আমরা অবশ্যই মুহররম মাসে বেশি বেশি দান খয়রাত করার চেষ্টা করব। হাদিসের মধ্যে এসেছে as-সাদাকাতু তুসিউল বালিয়া, দানের বিপদ কাটে। এজন্য আমরা মুহররম মাসে অধিক পরিমাণে দান, সাদাকা এগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দানের ক্ষেত্রে আরেকটা হাদিস মনে পড়েছে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশে আযমের ছায়া 7 শ্রেণীর লোককে ছায়া দিবেন, তার দিবেন আমরা জানি। এর মধ্যে একটা হচ্ছে ওই ব্যক্তি যার ডান হাত দান করে কিন্তু বাম হাতে জানে না। তো আমার এমন ভাবে দান করা উচিত যেন মানুষ না জানে, আমার দান যেন মানুষকে দেখানোর জন্য না হয়। হাদিসের মধ্যে এসেছে যখন একজন ব্যক্তি গোপনে কিছু অর্থ দান করে, তখন তাকে গোপনে দানকারী হিসেবে তার আমলনামা এই আমলটি লেখা হয়। এরপর যখন সে এই আমলটির ব্যাপারে মানুষকে বলে দেয়, তখন একটা গোপন আমল থেকে প্রকাশ্য আমল হয়ে যায়। গোপন আমলের যে ফজিলত ছিল সেই ফজিলত কমে আসে। এরপর যখন সে আরো বেশি বলতে থাকে, তখন এটা রিয়ার আমল হিসেবে লেখা হয়। যদিও হাদিসটি সাদাকার ক্ষেত্রে এসেছে, দানের ক্ষেত্রে এসেছে, কিন্তু যে কোনো আমলের ক্ষেত্রে এই হাদিসটি দরকার। আমি তাহাজ্জুদ করি গোপনে, কেউ জানে না। আমি দিনের বেলা মানুষকে বলে বেড়াই না যে আমি তাহাজ্জুদ করি, বা এভাবে না বলতে আল্লাহ সিস্টেমে বলে দিলাম যে আজকে রাত্রে তাহাজ্জুদের সময় অমুকের সাথে দেখা, অমুক দিয়েছে। বা বিভিন্ন ভাবে মানুষ কি করে, একটা ঘটনা মনে করছে, একজন মানুষ প্রতি বছর বছর মনে যায় এটা তো বলতে হবে মানুষকে, কিভাবে করবে? তো দেশে মেহমান আসছে, তো বলতেছে যে আমি যে 8ম বারের হজের মধ্যে থেকে যে জানামাজটা আনছিলাম, এই জানামাজটা নিয়ে আসো।
আমি নবম বা 9 নম্বর পর্যন্ত থেকে যে নামাজটা আনছিলাম এটা নিয়ে আসি। মানে কি আমি যে 9 বার হজ করছি এটা তো মানুষকে জানাইতে হবে, কিভাবে জানাবো সেটার জন্য একটা এগুলোর মাধ্যমে আসলে নিজের আমলকে, নিজের আমলের যে প্রতিটা সওয়াব সেটা নষ্ট করে দেওয়া হয়। তো মুহররমের যে বিশেষ আমলগুলো রয়েছে, তওবা করা, বেশি বেশি দান করা, অতীত জীবনের সমস্ত অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত করতে হবে। প্রতিদিন রাত্রেবেলা আমরা শিক্ষা গ্রহণ করি, প্রতিদিন রাত্রেবেলা কিছু সময় আমরা কি করবো, নিজেকে নিয়ে ভাববো, মোরাকাবা করবো, চিন্তা করবো যে আমি আজকে সারাদিনে কি কি ভালো কাজ করেছি, কি কি অন্যায় কাজ করেছি। ভালো কাজ যেগুলো করেছি আলহামদুলিল্লাহ, যদি কোনো অন্যায় কাজ হয়ে গিয়ে থাকে তাহলে তওবা করব, যেন আমি ঘুমানোর সময় নিষ্পাপ হয়ে ঘুমাইতে পারি। ঘুমের মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে যেন ঈমানের সাথে আমার মৃত্যুটা হয়। আমি রাত্রে ঘুমানোর আগে ওলামায়ে কেরাম বলেন যে ওসিয়তনামা লিখে রাখা, বালিশের নিচে ওসিয়তনামা লিখে রাখা, মানে আমার কাছে কে কে টাকা পায়, আমি কার কার কাছে টাকা পাই, এছাড়াও আমার আরো কোনো ওসিয়ত থাকলে এগুলো লিখে সবসময় সাথে রাখা, বালিশের নিচে রাখা, যেন আমি যদি চলে যাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার যদি মৃত্যু চলে আসে কথা, তাহলে আমার ঋণ বা লেনদেন কোনো আমার পরবর্তী ওয়ারিশ যারা আছে তারা সেগুলো কি করতে পারে, ঋণগুলো আমার দায়গুলো তারা আদায় করতে পারে। এটাও আমরা আমল করতে পারি। যারা বিশেষভাবে সচেতন মানুষ আছে, আমার কাছে কেউ টাকা পাইলে আমরা একটা বিশেষ ডায়েরিতে লিখে রাখি, আমার বড় ছেলে সন্তান তাদেরকে জানিয়ে রাখি যে আমার এই যে খাতাটা আছে এই খাতাটার মধ্যে আমার হিসাব লেখা আছে, আমার ইন্তেকালের পর, আমার মৃত্যুর পর তোমরা এই খাতাটা নিয়ে গিয়ে তোমরা লেনদেনগুলো ঠিকঠাক মতো করে দেবে। এটা আমরা করবো। মুহররম মাসে পুরো মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো। নফল রোজা, কাজা রোজা থাকলে সেগুলো আমরা এই মাসে আদায় করার চেষ্টা করবো। মুহররম মাসের 10 তারিখ, 9 এবং 10 এই দুই দিন রোজা রাখা। আরেকটি হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসা আলা আয়ালিহি ফিল নাফাকাতি ওয়াসা আল্লাহু আলাইহি তুলা সানাতিহি। কেউ যদি তার পরিবারের উপর মুহররমের 10 তারিখ কি করে রিজিকের প্রশস্ততা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে সারা বছরের রিজিকের প্রশস্ততা দান করবেন। অর্থাৎ মুহররমের 10 তারিখ একটু ভালো আয়োজন করা, খানা দানার আয়োজন করা, রোজা রাখা, সেই সময় একটু ভালো বস্তু, মুরগি হোক বা অন্য যে বা একটা ভালো মাছ, ভালো পরিবার পরিজনদেরকে একটু ভালো খাবারের ব্যবস্থা করা, সেই সময় ইফতারের সময়। বা রোজা না রাখলেও ওই দিন একটু ভালো খাবারের ব্যবস্থা করা পরিবার পরিজনদেরকে। তাবেঈন, বহু একাধিক তাবেঈন ইমামদের থেকে এরকম বর্ণিত আছে যে আমরা এই আমলটি করেছি, মুহররমের 10 তারিখ আমরা আমাদের পরিবার পরিজনদেরকে একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করেছি। তো নবীজি যেভাবে বলেছেন আমরা তেমনটি পেয়েছি। অর্থাৎ মুহররমের 10 তারিখ একটু অর্থ ব্যয়ের উসিলা সারা বছর আমাদের অর্থনৈতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন। আমরা রিজিকের সংকটে ভুগি, অর্থনৈতিক সংকটে ভুগি না, রিজিকের সংকট, অসম্ভব হয়েছে, বেতন যা পাই সেটাই চলে না, এই ধরনের বিভিন্ন পেরেশানি, অর্থনৈতিক এবং রিজিক সংক্রান্ত পেরেশানি আমাদের মধ্যে থাকে। তো আমাদের সুযোগ তালাশ করা উচিত যে কিভাবে আমার এই রিজিকের যে সংকট রয়েছে সেটা কাটানো যায়। রিজিকের এই সংকট কাটানোর একটি অন্যতম মাধ্যম হচ্ছে মুহররমের 10 তারিখ পরিবারের সদস্যদেরকে ভালোভাবে খাওয়ানোর ব্যবস্থা করা। রিজিকের সংকট কাটানোর ব্যবস্থা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নামাজ পড়ুন, পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলুন, আমি আপনার রিজিকের ব্যবস্থা করব। এমনিভাবে আল্লাহর জিকির করা, আল্লাহ স্মরণ করা, আল্লাহকে ডাকা, কখনো আল্লাহকে না বলা। আল্লাহর জিকির যারা বেশি বেশি করে তাদেরকেও আল্লাহ তাআলা প্রশস্ত রিজিক দান করবেন বলে কোরআনে কারিমে বলেছেন। এজন্য আমরা রিজিকের সংকটে ভুগি, আমরা বেশি বেশি
আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, দুরূদ শরীফ বেশি পরিমাণে পড়ি। আমার যে জিকিরটার সাথে আমার বেশি মুনাসাবাত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বা যেটাই আমার ভালো লাগে আমি বেশি বেশি করি। এবং সামনের যে আগামী শুক্রবার, সামনের একটি দিন আশুরা রয়েছে, সেই দিন থেকে আমরা রিজিকের পরিবারের উপর একটু উদারতা দেন। আমার পরিবার, পরিবার, সন্তান, সন্ততি তাদের উপর একটু উদারতা প্রদর্শন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদারতা প্রদর্শন করেন। আল্লাহ আছেন তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসলে সম্পর্কে